পাবনা থেকে ছুটে গিয়েছিলাম মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে হওয়া বাংলাদেশের সব থেকে বড় মেলা মধু মেলা দেখতে। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি যশোরে, আর যশোরে বর্তমানে চলছে সেই যশোরের বিখ্যাত মধু মেলা। তো এখন আমরা সেই মধু মেলাতে যাচ্ছি, আমরা নিজেরাও দেখব এবং আপনাদেরকেও দেখাবো। বেলা 11:30টার দিকে আমরা যশোরের আঁকাবাঁকা রোড ধরে গ্রামীণ মনোরম পরিবেশ উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছি মধু মেলার দিকে। আসলে প্রত্যেকটা জেলারই নিজস্ব প্রাকৃতিক সুন্দর রূপ রয়েছে। যশোরের এই রাস্তাগুলো সত্যি আমার কাছে খুব অসাধারণ লাগে। আমরা রওনা হওয়ার মিনিট বিশেকের মধ্যে চলে আসি মেলা প্রাঙ্গণে। আমরা সরাসরি মেলাতে না ঢুকে আমরা প্রথমেই চলে আসি কপোতাক্ষ নদে। আমরা হয়তো অনেকেই কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা কপোতাক্ষ নদ বিভিন্ন পাঠ্যপুস্তক বইয়ে অনেকবারই পড়েছি, কিন্তু বাস্তবে হয়তো বা আপনারা অনেকেই এই নদ দেখেননি। এইবার দেখে নিন, এটাই হলো সেই কপোতাক্ষ নদ। তারপরে আমরা ওইখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা মেলার মাঠে চলে আসি। আসলে দিনের বেলা এখন মানুষ না থাকলে পরেও রাতের বেলা এই জায়গায় পা ফেলানোর মতো জায়গা থাকে না। যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ির এই মধু মেলাটি এই অঞ্চলের একটি ঐতিহ্যবাহী মেলা। প্রতি বছর দেশ বিদেশের দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এই মেলা দেখতে আসে। সবার মতো আমিও এই বছর চলে এসেছি এই মেলাটি দেখার জন্য। আসলে এই মেলাটি যে এত বড় আমি তা এই ভিডিওতে হয়তো সম্পূর্ণ কিছু আপনাদেরকে দেখাতে পারছি না। আমি যতদূর শুনেছি যে সাগরদাড়ির এই মেলাটি নাকি বাংলাদেশের সব থেকে বড় মেলা। দিনের তুলনায় নাকি রাতের বেলা এই মেলার ভিউ আরো অনেক সুন্দর লাগে, যার কারণে আমরা আপনাদেরকে দেখানোর জন্য রাতেও সেখানে গিয়েছিলাম। এই হলো মেলার গেটের রাতের ভিউ। আসলে রাত যত গভীর হয় এই মেলাতে লোকের সংখ্যা তত বেশি বাড়তে থাকে। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিনে নাকি মানুষের সংখ্যা সব থেকে কম ছিল। আর রাস্তার এই সাইডে এসে আমার কাছে সব থেকে বেশি সুন্দর লেগেছে, কারণ এই ঝিলমিল বেলুন গুলো এত সুন্দর লাগছিল যে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। তারপরে আমরা ভিড় ঠেলে মেলার মাঠের দিকে এগোতে থাকি। একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে চোখ আটকে যায় উন্মুক্ত মঞ্চের লাঠি খেলার দিকে। এই খেলাটি গ্রাম বাংলার এক সময়কার ঐতিহ্যবাহী খেলা থাকলেও বর্তমানে যুগের সাথে সাথে তা হারিয়েই যাচ্ছে। দেখুন, এই লাঠি খেলাটি হাজার হাজার দর্শক উপভোগ করছিল। আসলে যশোরের এই মেলাতে এত পরিমাণে মানুষ হয় যে আপনাদেরকে আমি তা বলে বোঝাতে পারবো না। দেখুন, রাতের বেলার এই সব কিছুর ভিউ আসলে কত পরিমাণে সুন্দর লাগছিল। আসলে সবকিছু মিলে এই দিনটি আমি অনেক উপভোগ করেছি। ধন্যবাদ আমার রুমমেট প্লাস বন্ধু খায়রুলকে। আসলে তার জন্যই আমি এই সুন্দর মেলাটি উপভোগ করতে পেরেছি। তারপরে আমরা উঠি নাগরদোলাতে। এখানে আমার মেইনলি উঠা এই সুন্দর মেলাটি আসলে কত বড় তা আপনাদেরকে দেখানোর জন্য। আর ভাইরে ভাই, দেখুন কত সুন্দর লাগছিল উপর থেকে এই পুরা মেলার ভিউটা। যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ির এই মেলাতে এমন কিছু নেই যে আপনারা পাবেন না। খাবারের স্টল থেকে শুরু করে কসমেটিক এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা এই মেলাতে পাবেন। আর এই যে এই সাইডে যে প্যান্ডেল গুলো দেখতে পাচ্ছেন, এইগুলাতে আসলে রাতের বেলা বিভিন্ন গান বাজনার শো দেখানো হয়। এখন কোন গান বাজনা দেখানো হয় আপনারা তো বুঝতেই পেরেছেন। তো তারপরে আমরা আবার উন্মুক্ত মঞ্চে চলে আসি। এখানে এসে দেখি জেমস অনিকের গান চলছিল। তো যশোরের এই মেলা থেকে কে কে এর আগে ঘুরে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।